গেল 24 ঘন্টায় সুনামগঞ্জে বৃষ্টিপাতের পরিমাণ এতটা না হলেও ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হয়েছে এবং যেটি হয়েছে সুনামগঞ্জের সবকটি নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এর ডান পাশে সুরমা নদী বহমান। এই সুরমা নদীতে সকাল 9টায় 67 সেন্টিমিটার, বিপদসীমা 67 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ছাতকে সুরমা নদী 150 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যান্য নদ নদীর পানিও বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সকালে যেটি জানিয়েছেন যে নদ নদীর পানি যেভাবে টইটুম্বুর এবং বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে এবং আগামীকাল বৃষ্টির ভারী বর্ষণের পূর্বাভাস আছে। আজকে রাত থেকেই ভারী বর্ষণ হবে। এই অবস্থায় সুনামগঞ্জে বন্যা আতঙ্ক তো রয়েছে এবং বন্যা যে হবে এটিও তিনি নিশ্চিত করেছেন এবং তিনি বলেছেন যে এখনই আজ থেকেই সকলে বন্যার প্রস্তুতি নিতে হবে। একইভাবে জেলা প্রশাসক যেটি বলেছেন যে তারা বন্যার প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং তিনি বলেছেন যে তারা বন্যা আশ্রয় কেন্দ্র প্রস্তুত করছেন। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। একই সঙ্গে শুকনো খাবারের ব্যবস্থা করা হচ্ছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে সুনামগঞ্জের কাঁচা বাজার। এখানে সবকটি দোকানে হাতে সমান পানি। এখানকার ব্যবসায়ীরা জানিয়েছেন সকালে তারা যখন দোকান খুলেছেন এসে দেখেছেন মালামাল পানিতে ভিজে গেছে এবং তারা মালামাল সরানোর চেষ্টা করছেন। দোকানিরা বলছেন যে মালামাল সরিয়ে নেওয়ার মতো কোনো অবস্থা নেই, কোনো যানবাহন পাওয়া যাচ্ছে না, শ্রমিক পাওয়া যাচ্ছে না, কোথায় মালামাল নেবেন এই অবস্থায় করেছেন। অনেক দোকানি বলেছেন যে তাদের অনেক ক্ষতি হয়েছে এবং তারা এখানকার যারা ছোটো ছোটো দোকানি তারা দুশ্চিন্তায় পড়েছেন। তারা বলেছেন যে এই অবস্থায় তারা কি করেন কিছুই পাচ্ছেন না, যানবাহনও পাচ্ছেন না। এই পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর যেটি জানিয়েছে তারা বলেছেন যে আগামী 2 দিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং এই চেরাপুঞ্জিতেও বৃষ্টি হতে পারে। এই অবস্থায় বন্যা যে হচ্ছে এবং হবে মোকাবেলা করতে হবে এটি তারা আগেই জানিয়ে দিচ্ছেন।